আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে কাতারে এত বড় বড় বিল্ডিংগুলা, আমার কাছে মনে হয় মাঝে মাঝে মাথার উপরে না জানি পড়ে যায়। যদি একটু ভূমিকম্প হয়, এই বিল্ডিংগুলো যে কীভাবে ভাঙবে মাঝে মাঝে চিন্তা হয় আর ভয় হয়। তবুও না পাইরে কাজের জন্য থাকতে হয়। আমার থাকতে ইচ্ছে করে না, যতই বিলাসবহুল জায়গা হোক, তবুও 21 তলার উপরে থাকতে হয়। দোকানে যাইতেছি, দেখেন রাস্তার সাইডে কি সুন্দর বাগানগুলোকে পানি দিতেছে, কি ভালো লাগে দেখতে। কি আধুনিক প্রযুক্তি এই দেশে, কি সুন্দর করে পানি দিতেছে, ভালো লাগে দেখতে অনেক। তো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন কমেন্টে জানাবেন। দূর দেশে বিদেশ করতেছি, সবার জন্য দোয়া রইল। দোকানে যাইতেছি লবণ আনতে, এই বিল্ডিংয়ের যেটা বিল্ডিং, এই বিল্ডিংয়ের নিচে দেখা যাইতেছে একটা ছোট দোকান আছে। দোকানে মাঝে মাঝে বাঙালি একটা ছেলে বসে, আমার ছেলের সমান। গেলে একটু কথাবার্তা বলতে ভালো লাগে। মাঝে মাঝে যাই এটা ওটা কেনার জন্য, কিন্তু অনেক দাম। এত দাম জিনিসপত্র কিনতে ইচ্ছা করে না, তবুও মাঝে মাঝে কিনতে হয়, কারণ আমার আশেপাশে কোনো দোকান নাই। এই ছোটো একটা দোকান আছে, মানে এমন একটা জায়গায় থাকি, ভালো কোনো কিছু যে কিনা খামো দেশের, সেটা কিনে খাইতে পারি না। এই যে লবণ নিতে চলে আসছি, নিচে লাল প্যাকেটের লবণ, 1 প্যাকেট লবণ নিলাম। দেখেন কি গোছানো বাছানো পরিপাটি দোকানটা, খুব ভালো লাগে। তো আজকে মানে বাঙালি ছেলেটা বসে নাই, ইন্ডিয়ান একটা ছেলে আছে আর ফিলিপিন একটা মেয়ে দাঁড়ায় আছে। আগে পরে মেয়েটাকে দেখি নাই, আজকে নতুন দেখলাম। তো যাওয়ার সময় মনে হলো এত দূর ঘুরে না যায়, এই সাইড দিয়ে যাই, একটু তাড়াতাড়ি যেতে পারবো। তাই বিল্ডিংয়ের ভিতর দিয়েই চলে গেলাম। চেনা জানা তো, বেশি একটা কিছু বলে না গেলে আসলে। দেখেন এই বিল্ডিংটার ভেতরেও কি সুন্দর, ওখানে সিকিউরিটি গার্ড বসে আছে। বাইরের সাইডটা দেখেন একবার কেমন সুন্দর, পরিপাটি গোছানো, কোথাও একটু ধুলাও নাই। কত পরিষ্কার, এটা কতটা পরিষ্কার রাখে। আর এই দেশে মানে কি বলবো, মানুষ নাক ঝাইরা টিস্যু দিয়ে পকেটের মধ্যে ভইরা ফেলায়, একটা কাগজপত্র কোনো জায়গায় ফেলাইব না, যেখানকারটা সেখানে ফেলাইব। কারণ এই একটা কাতার, মনে করেন যে সারা বিশ্বের মনে হয় মানুষ আছে এই দেশে। ওই যে দূরে একটা বিল্ডিং মানে অর্ধেক করা একটা বিল্ডিং দেখা যাইতেছে। এই বিল্ডিংটা থেকে বলে কমপক্ষে মানুষ মরছে 4-5 জন বাঙালি কাজ করতে যায়। মানুষ পড়ার পর থেকে বিল্ডিংয়ের কাজটা বন্ধ করে রাখছে, কাজটা হইতেছে না। আবার শুনলাম বিল্ডিংটা নাকি ভেঙে ফেলবে। কোটি কোটি টাকা খরচ করে বিল্ডিং দিছে, মানুষ মরার কারণে দেখেন এত বড় বিল্ডিংটা ভেঙে ফেলাই দিবে। তা আমাদের বিল্ডিংয়ের কাছে চলে আসছি, এখানে পাশেই খেলা, বাচ্চাদের খেলার জায়গা আছে। আমিও মাঝে মাঝে আসি, ঘুরি, ভালো লাগে। কিন্তু আজকাল যেই গরম, মানে বাইরে বের হলে মনে হয় যে আগুনের একটা ঝটকা লাগলো, মানে বাইরের বাতাস মনে হয় আগুনের মতো শীষ। এরপরে এসি রুম থেকে বের হলে এমনটা হওয়া স্বাভাবিক। তো এই যে আমাদের বিল্ডিংয়ে চলে আসছি, আলহামদুলিল্লাহ। দেখেন আমাদের এখানে, আমাদের বিল্ডিংয়ের ভিতরে কেমন অনেক সুন্দর গোছানো গাছানো। তো এখানে আমাদের বাঙালিরাই পরিষ্কার রাখে, আমাদের বাঙালিরাই কাজ করে। ইন্ডিয়ান কয়েকটা সিকিউরিটি আছে, সব কাজ করে আমাদের বাঙালিরা। যত পরিষ্কার পরিচ্ছন্নতা গোছানি সব আমাদের বাঙালিরাই করে। দেখেন, তো আমাদের বিল্ডিংটা 33 তলা বিল্ডিং, আমি 21 তলায় থাকি। 5টা লিফট আছে ওঠার জন্য। এই যে চলে আসছি, আমার জন্য আপনারা দোয়া করবেন। যদি আমার চ্যানেলটা ভালো লাগে একটা সাবস্ক্রাইব করেন, লাইক অ্যান্ড শেয়ার করেন। সবার কাছে দোয়া চাই, আমার সন্তানদের জন্য দোয়া করবেন আপনারা। আমিও সবার জন্য দোয়া করি। সবাই যে যেখানে আছে সবাই ভালো থাকুক,
আল্লাহ ভালো রাখুক এই কামনাই করি। এই যে চলে আসছি, এই যে এই সাইডে এটা আমাদের বাসা। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, বাই বাই।